বিগত কয়েকদিনের যদি আমরা ঘটনা দেখি বিশ্লেষণ করে, যে আমাদের বাসের ইনসিডেন্টটা, রাজশাহী বাসে আসতে পথে দুজন যাত্রী, মহিলা যাত্রী, 50 জন যাত্রী থাকা সত্ত্বেও কিভাবে ধর্ষিত হয়। সেখানে 50 জন মানুষকে দুইজনকে তারা সেভ করতে পারেনি। কোয়েশ্চেনটা সেখানে 21শে ফেব্রুয়ারিতে যখন ফুল দিতে যায় ক্লাস 4 এর একটা বাচ্চা কিভাবে ধর্ষিত হয়। এখানে কি নারী শিশু কেউই আসলেও এখানে সেফ? কোথাও কি সেফ? রাতে যে আমরা বাড়ি ফিরবো, এখানে বাসে যাই, সিএনজিতে যে কোনো ট্রান্সপোর্টেশনে যাই, সেখানেও কি আমরা সেফ? আমাদের ওড়না ধরে টান দিবে না, সেখানে আমাদের খারাপ নজরে দেখবে না, গায়ে ব্যাড টাচ করবে না, আমাদের হাত ধরে টেনে নিয়ে কোথাও নিয়ে গিয়ে ধর্ষণ করে দেবে না, এটা নিশ্চয়তা আছে? দিতে পারবে প্রশাসন? এখন কি পদক্ষেপটা নিচ্ছে তারা, আমি সেটা জানতে চাই। আমরা আজকে এখানে সমবেত হয়েছি এইটার জন্য যে আমরা দেখতে পেয়েছি যে তাদের জেলে ভরা হয়েছে, কিন্তু তাদের জামিনও দিয়ে দেওয়া হচ্ছে। কিসের জন্য? যারা ধর্ষণ করবে তাদের জামিন আবার কিসের? তাদের একমাত্র মৃত্যুদণ্ড, একমাত্র ফাঁসি ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না, হতেই পারে না। আপনারা সকলেই জানেন যে গত এক সপ্তাহে আমাদের দেশে ধর্ষণের মাত্রা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। সেই দিন আমি দেখলাম একটি চলন্ত বাসে 50 জন যাত্রীর উপস্থিতিতে 2 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। আপনারা আমাদের ভাই বোনেরা যে রাস্তায় বের হচ্ছে, এর আগে তো আমাদের ভাইদের তো অত্যাচার করা হতোই, আমাদের ভাইদের তো আক্রমণ করা হতোই। এখন আমাদের বোনেরা, আমি দেখতেছি আমার নর্থ বিশ্ববিদ্যালয়ে অনেক বোনেরা আমার কাছে এসে অভিযোগ করতেছে যে ভাইয়া আমরা এখন বাসে আসতে পারতেছি না, বের হতে পারতেছি না, কারণ বাসের ড্রাইভার, হেল্পার, কন্ডাক্টর পর্যন্ত আমাদের দিকে খারাপ দৃষ্টি দেয়। আমাদের ভয় করে চলন্ত বাসে যেহেতু 50 জন যাত্রীর উপস্থিতিতে আমার মা ধর্ষিত হয়েছে, আমার বোন ধর্ষিত হয়েছে, তাহলে আমি যখন সন্ধ্যার সময় ভার্সিটি থেকে ক্লাস করে ফিরি বা আমার মা যখন সন্ধ্যার সময় অফিস করে ফেরে, তখন তো অনেক সময় আমাদের একা গলিতে যেতে হয়, একা আসতে হয়, অনেক সময় মানুষজন কম থাকে, তাহলে সেখানে আমার নিরাপত্তাটা কোথায়? এবং আপনি দেখেন আমাদের পুলিশ প্রশাসন কিন্তু এখানে সম্পূর্ণরূপে ব্যর্থ। যে 2 জন ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছিল, আমরা নিউজ দেখেছি, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। ধর্ষকের সাসপেক্ট কিভাবে জামিন পায় নির্দোষ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত? আমার আরেকটি কথা হচ্ছে, এই যে সকলের সামনে ধর্ষণ হলো, তাহলে আমরা কি আমাদের মা বোনেদের যেই রক্ষা করার যে শক্তিটা সেটাকে হারিয়ে ফেলেছি? আমরা কি সেই জনতা যারা 6 মাস আগেই পুলিশের গুলির সামনে, এপিবিএন, বিডিআর, র্যাবের গুলির সামনে বুক চেতিয়ে আমরা যারা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি, তারা কি এখন আমরা সেই শক্তিটা হারিয়ে ফেলছি যে সামান্য 2 জন ধর্ষককে আমরা প্রতিরোধ করতে পারতেছি না, ডাকাত প্রতিরোধ করতে পারতেছি না? ধর্ষণের যেই প্রবণতা, মাত্রাটা যেটা বৃদ্ধি পেয়েছে, সেইটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবাইকে উদ্যোগ নেওয়ার জন্য এবং জনসচেতনতা চেষ্টা করার জন্য আমরা এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেছি। এবং আমরা এর মাধ্যমে ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট বার্তা দিতে চাই যে আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের দাবি যত ধর্ষক আছে এবং ধর্ষকের যত সাসপেক্ট আছে সবাইকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং পরিপূর্ণ বিচারের মাধ্যমে, নিরপেক্ষ বিচারের মাধ্যমে তাদেরকে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করতে হবে। আমরা তো বলেছি যে যদি এই 2 দিন আমরা সময় দিয়েছি সরকারকে, যদি ইন্টেরিয়র সরকারকে, যদি ওরা না পারে তাহলে আমরা আবার মিছিল নামবো। এখন শুধু আমাদের বিশ্ববিদ্যালয় মাঠে নেমেছে, তারপর সকল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, পাবলিক ইউনিভার্সিটি বলেন, যাদের আমরা জুলাই আমরা আন্দোলনে নেমেছিলাম, আমরা সকল ছোট বড় সবাই মিলে মাঠে নামবো। আমরা ধর্ষকদের বিরুদ্ধে প্রতিবাদ চাইতেছি। ওরা কিভাবে একটা 50 জন মানুষ ছিল, ওরা 2 জন 3 জনকে আটকাতে পারে নাই, ওদের সামনে ধর্ষণ হয়ে গেল, ওরা কিচ্ছু বলতো না। ওরা পরে ইন্টারভিউ দিতেছে যে আমরা আওয়াজ শুনেছি, সবাই ধর্ষণ করতেছে, আমরা আওয়াজ শুনেছি, কিন্তু ওদের 5 জন মিলেই তো 3 জনকে কি করতে পারতো, ওরা করতে পারলো না কেন? এমন অনেক ধর্ষণ হয়েছে, খুলনার মাঝে ধর্ষণ হয়েছে, এটা কথা কেউ জানেই না। তারপর আরো অনেক ধর্ষণ হয়েছে, কয়েকজন গৃহবধূকে নৌকার মাঝে ধর্ষণ করছে, এটা কথা কেউ জানে না। এত ধর্ষণ হচ্ছে সারা দেশে, ওদের কথা কেউ জানে না। যদি আজকে ঢাকা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট বা বুয়েটের কোনো স্টুডেন্ট যদি ধর্ষণ হতো, তাহলে কিন্তু ঠিকই রাতারাতি সবকিছু ছড়িয়ে পড়তো। কিন্তু ওরা জাস্ট বিকজ ওরা কোনো ভালো ব্যাকগ্রাউন্ড নেই বলে বা বড়লোক কোনো মন্ত্রী বা কারোর কোনো কিছু না বলে কি ওদের কোনো হবে না? আমরা তো চেয়েছিলাম একটা নতুন সমাজ, যেখানে কোনো ধর্ষণ থাকবে না, যেখানে কোনো ধর্ষক থাকবে না, কিন্তু আমাদের মাথা থেকে তো এই জিনিসটা বের হয় নাই। ধর্ষকদের মাথা থেকে ধর্ষণের চিন্তাটা বের হয় নাই। আর ধর্ষকদের কোনো অজুহাত হয় না, তারা সবসময় বলে যাবে হয়তো
এই ড্রেস পরে নারীটা বের হয়েছে। একটা ছোট বাচ্চা কিভাবে ধর্ষণ হয়? সে কি ড্রেস পরা ছিল? শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সবার মাঝখানে সে কিভাবে ধর্ষণ হয়? সে কি পরেছিল? তো ধর্ষকের আসলে কোনো অজুহাত নেই। আর অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আমাদের কর্মসূচি সবার উদ্দেশ্যে এটাই আমরা বলতে চাই যে আমরা তো আপনাদেরকে এই ক্ষমতায় বসিয়েছি একটা ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু তো আমরা পাচ্ছি না। সো এরকম কিছু করতে আমাদের বাধ্য করেন না, যেন মানুষ বা জনগণ বলে আগেরটাই ভালো ছিল। এন্ড সবাই অলরেডি বলছে যে আগেরটাই ভালো ছিল। আগে মানে অ্যাটলিস্ট আগামী 6 মাস আগেও এত মনে হয় মানে যেই হারে ডাকাতি বাড়ছে, যেই হারে ধর্ষণ বাড়ছে, সো এই জিনিসটা সবাই মানে রিকশাওয়ালা মামাও বলে যে মামা আগেরটাই ভালো ছিল। সো এই জিনিসটা কেন, মানে এটা তো আমাদের গায়ে আসে, কারণ এই যুদ্ধটা তো কাইন্ড অফ আমরা করছি। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যদি সামনে এসে স্টুডেন্ট গুলো যদি না থাকতাম তাহলে তো এত বড় জিনিসটা হতো না। সো সবাই যখন বলে যে আগেরটাই ভালো ছিল, তো ওই দায়টা না অন্তর্বর্তী সরকারের গায়ে পড়ার আগেও সবার ফার্স্টে স্টুডেন্টের গায়ে এসে পড়ে। সো আমি চাই যেন এই কথাটা না উঠে যে আগেরটাই ভালো ছিল, সবাই যেন বলে যে বর্তমান একটা বেস্ট। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ, এই সরকার আসলে কার? এই সরকার তো আমাদের জনগণের, আমাদের ছাত্র জনতার সকলের। এখন যদি এই সরকারকে আমরা বসানোর পরেও যদি আমাদের ভাই বোন বা আমাদের পরিবার কোনো রকম কি বলবো যে আমাদের সিকিউরিটি না থাকে, একটা ইনসিকিউরিটির মধ্যে যাতায়াত করা লাগতে হয়, সেক্ষেত্রে আসলে এই সরকার থাকা না থাকা এটা তো অনেকটাই একই রকম। আমি আসলে কোনোভাবেই বুঝতে পারছি না যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও সরকারের থেকে এখনো কোনো ধরনের বক্তব্য আমরা দেখিনি। আমাদের দেশের প্রতিটা মানে বিভাগীয় শহরে, উপজেলায়, জেলাতে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে আমাদের সিকিউরিটি নিয়ে যে আমাদের দেশের মানুষ এতটা ইনসিকিউর ফিল করছে, হ্যাঁ, তাহলে আমরা তাদের জন্য কি করতে পারছি? আপনি দেখেন, আমরা ছাত্ররা যখন আমাদেরকে ঘরে ঢুকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, যখন আমাদেরকে রাস্তায় মারা হচ্ছিল, তখন এই জনতা কিন্তু আমাদের জন্য বের হয়ে আসছে। আলটিমেটলি আমার জনতার যদি আপনারা আমার জনতাকে যদি সিকিউরিটি দিতে না পারেন, তাহলে আমরা তো ঘরে বসে থাকবো না, আমরা বের হব। আমরা বের হয়ে যদি আপনারা সিকিউরিটি দিতে না পারেন, আপনারা বলে দেন আপনারা পারছেন না, তাহলে ছাত্র জনতা এক হয়ে বাংলাদেশের নাগরিককে সিকিউরিটি প্রদান করবে। আজকে আমার বোন ঘর থেকে বেরোতে পারবে না, আমার মা পারবে না, আমার ভাবি পারবে না, তাহলে তার হইল না। দিন শেষে আপনি যতই কিছু বলেন, আপনার এই দেশের মানুষকে যদি আপনার একটু হলো শান্তিতে রাখতে হয়, তার তো মিনিমাম সিকিউরিটি আপনার দিতে হবে। আপনি দেখেন আর কয়দিন পর বাদেই হচ্ছে রোজা, আজকে আমাদের এগুলো নিয়ে কেন কথা বলতে হবে? আজকে আমাদের যে প্রতিবাদ সমাবেশ, এটা আমরা মূলত এই যে চলন্ত বাসে যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনাটাকে উপলক্ষ করে আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখানে বসুন্ধরা আবাসিক এলাকায় যে 3-4টি ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের মিলিতভাবে আমরা এটা ডাক দিয়েছিলাম এই প্রতিবাদে। এই প্রতিবাদের রিজনটা হচ্ছে চলন্ত বাসে যে ঘটনাটা, যে অপরাধটা সংঘটিত হয়েছে, এটার প্রতিবাদ। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশে এই বিগত সময়গুলোতে, গণঅভ্যুত্থানের পরবর্তীতে এবং এই সময়গুলোতে যে ধরনের নৃশংসতা চলছে আমাদের ঘরে বাইরে সমাজে, যা ঘটছে, এই সব কিছুর এক প্রতিবাদ আমরা করতে চাই।